তুই একটা চাকরিতে যাবি, তুই একটা জবে যাবি, সেখানে তোর সিনিয়র পোস্টে যে থাকবে সে তোর থেকে জুনিয়রই হোক সিনিয়রই হোক, সবচেয়ে মেন জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে সিনিয়র রেসপেক্ট। সো হ্যালো মাই ডিয়ার পাবলিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলতে চলেছি ইঞ্জিনিয়ারিং লাইফের, মেস জীবনের র্যাগিং সম্পর্কে। তো চলো বেশি ফালতু না বইকে শুরু করা যাক। ইঞ্জিনিয়ারিং লাইফে যদি সবচেয়ে বড় কেউ মুরগি থেকে থাকে, মুরগি যদি কেউ সবচেয়ে বড় মুরগি থেকে থাকে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার। এবার তারই একটা উদাহরণ দিই। যেমন আমার একটা বন্ধু খাল, যাকে আমরা বন্ধুরা ভালোবাসে খালদা বলে ডাকি। তো এবার খালদা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পর সে মেসে শিফট হবে। তো মেসে শিফট হওয়ার যাওয়ার দিন সে পুরা একদম চূড়ান্ত লেভেলের খুশিতে বসবাস করছে একদম। অথচ তার মা চোখে জল ফেলছে যে আমার ছেলে বাইরে গিয়ে পড়াশোনা করবে, আমার থেকে দূরে চলে যাবে। কিন্তু না, খালদা একদম পুরা লেভেলে। খালদাকে বললাম, ভাই তুই এত এত কিভাবে খুশিতে আছিস? তোর মা ওইদিকে চোখের জল ফেলাইতেছে, অথচ তুই এত খুশিতে। ও আমাকে বলে যে দেখ ভাই, আমি বাড়ির পরাধীনতা কাটায়া মেসে যাব, স্বাধীনভাবে থাকবো পুরা, মানে লেভেলে লেভেলে। ভাই তুই ভাবতে পারিস, সকালে যখন ইচ্ছা উঠবো, কলেজ যাব, ঘুরবো ফিরবো, খাবো দাবো, বন্ধুদের সাথে আড্ডা মারবো, রাত্রি ভর্তি গেম খেলবো, তারপরে পদুলটা ঘুমাবো, একে লেভেলে। No, 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 no. কিন্তু খালদার এই এত বড় বড় যে স্বপ্ন, এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। কারণ তার এই যে ভুল ধারণাগুলা কিছুদিন পরেই একদম পরিষ্কার হয়ে গেল। এবার খালদা শিফট হইল, তার সাথে আরো দুইজন তার বন্ধু ছিল, একই ফার্স্ট ইয়ারে পড়তো। তা সিনিয়র অচেনা দাদারা তার সাথে, মানে তাদের সাথে এমন ভালো ব্যবহার করতো যেন তার নিজের আপন ভাই। Okay. কিছুদিন যাওয়ার পর দাদারা ডাকলো সবাইকে, রাত্রিবেলা দাদারা ডাকলো সবাইকে খাওয়া দাওয়ার পরে। তো সবাই গেল, যাওয়ার পর বলল যে ভাই, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিস, তা তোরা তো ভবিষ্যতে চাকরি বাকরি করবি। হ্যাঁ দাদা, চাকরি বাকরি করার ইচ্ছা আছে। তা বললো যে তা সবার প্রথমে তো তোরা যখন ইন্টারভিউ দিতে যাবি, তখন তো তোদের ইন্ট্রো ধরবে। তা তোরা কি ইন্ট্রো জানিস? খালদা বলে উঠলো, দাদা আমি জানি। কিন্তু এই যে খালদার এই কথাটা ছিল তার সবচেয়ে বড় ভুল। তারপরে খালদা ইন্ট্রো দিল। ইন্ট্রো দেওয়ার পর দাদারা বলল যে ভাই তোর না ইন্ট্রোতে একটা ভুল আছে, তুই আবার না ইন্ট্রোটা বল। আবার বলল, তারপরে আবার বলল যে দাদারা তোর ইন্ট্রো না এক জায়গায় ভুল আছে, সংশোধন কর, সংশোধন করে বল। এরকম কইরা খালদাকে তাও 30-40 বারের মতন ইন্ট্রো দেওয়াইছে। ইন্ট্রো দেওয়ানোর পর তারপরে সেম পদ্ধতিতে ওর যে দুইটা বন্ধু ছিল, ওই দুইটা বন্ধুকে সেম পদ্ধতিতে চাটছে। এবার গেল ইন্ট্রো। এবার ইন্ট্রো যাওয়ার পর একজন দাদা উইঠা বসলো, যেই দাদারা গেম খেলতেছিল উইঠা বসলো, বৈশা একটা সিগারেট ধরাইলো পুরা এমন করে। দেখ ভাই, আমাদের কলেজের সবচেয়ে মেন যে জিনিসটা হচ্ছে শেখায়, আমাদের কলেজের যে মেন জিনিসটা শেখায় সেটা হচ্ছে সিনিয়র রেসপেক্ট, বুঝলি? তুই একটা চাকরিতে যাবি, তুই একটা জবে যাবি, সেখানে তোর সিনিয়র পোস্টে যে থাকবে সে তোর থেকে জুনিয়রই হোক সিনিয়রই হোক, সবচেয়ে মেন জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে সিনিয়র রেসপেক্ট। তো এবার আমাদের মেসেরও না কিছু রুলস আছে। যেমন ধরে নে, আমরা কিছু বলবো, সেটা তোকে তৎক্ষণাৎ সাথে সাথে করতে হবে।
ধর আমি বললাম যে ভাই জল নিয়ে আয়, তুই যেখানেই থাকিস না কেন সাথে সাথে তোকে জলটা নিয়ে আসতে হবে, কারণ এটা তোর আমাদের প্রতি একটা রেসপেক্ট। আর তুই যত রেসপেক্ট দিবি আমাদের, ততটাই তুই আমাদের কাছ থেকে ভালোবাসা পাবি। তাও ম্যাক্সিমাম সেদিনকার রাত্রি 4টা অবধি, ভোর 4টা অবধি চাটাচাটি হয়েছিল। তো পরের দিন ওই যে আগের দিন রাত্রেবেলা সব রুলস শেখাইলো, পরের দিন একটা দাদা বলল যে ভাই খাল একটু জল দিয়ে যাইস তো। খাল সাথে সাথে দৌড়, জল নিয়ে হাজির। আরেকটা দাদা বলছে ভাই খাল আমার জন্য একটু সিগারেট নিয়ে যেত, এনে টাকা 20 টাকা দিলাম, 3টা সিগারেট আনবি আর 5 টাকা তুই খাইস। যেই চ্যাংড়াটা বাড়িতে জল অবধি নিয়ে খাইতো না, তার মা জল অবধি তার হাতে তুলে দিত, সেই চ্যাংড়া কিনা তার মানে সিগারেট আনার জন্য সেই হাফ কিলোমিটার হাইটে যায়, হাইটে আসে, মানে 1 কিলোমিটার যাতায়াত করে। এরকম চলতে চলতে একদিন আমি ফোন করছি, ভাই কেমন আছিস, ভাই ভুলেই গেছিস। চ্যাংড়া পুরা কোমল আওয়াজে, মানে একদম পুরা কাঁদো কাঁদো আওয়াজে, ভাই কইস না ভাই, আর কি বলবো, জীবনটা ধনে পাতা হয়ে গেছে ভাই। আমি কি হয়েছে ভাই, তুই এমন করে কথা বলছিস কেন? তারপরে বললো যে ভাই কি কি স্বপ্ন দেখছিলাম, যে রাজার হালে থাকবো, আর এখানে এসে শালা এটা আনতে লাগতেছে ওটা আনতে লাগতেছে, এই ওই রাত্রি হইলে চাটাচাটি, জীবনটা ধ্বংস হয়ে গেল রে, একদম ধনে পাতা হয়ে গেল। ভাবছিলাম লাইফটা পুরো সেট, আর এখানে লাইফটা পুরো একদম শেষ হয়ে গেল রে। साला ये दुख का खत्म नहीं होता बे। সো হ্যালো মাই ডিয়ার পাবলিক, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন।